শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর আমিও আর আমার পরিবারও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেল, এরপরে চলো ঝপ্পাং করে রান্নাঘরে চলে যাই। টিফিন তো খাওয়া হলো কেনা, কিন্তু রান্না তো কেনা খাওয়া হবে না। আমাদের সবাই টিফিন হয়ে গেছে। এইটা আমাদের কর্তামশাইয়ের জন্য, উনি এখনও এসে টিফিন খাওয়ার টাইম পাননি। এদিকে রান্না বান্না বসে গেছে, দেখো। এদিকে লাউ পাতা সিদ্ধ হচ্ছে, লাউ না কুমড়ো পাতা, না কুমড়ো পাতা সিদ্ধ হচ্ছে। আর এখানে ভাত বসে গেছে, আর এইগুলো রিয়া রেডি করছে। আর এখানে এসে গেছে মাছের বাজার। চলো তোমাদের মাছগুলো দেখিয়ে নিই, কী কী মাছ আনা হয়েছে। কুমড়ো পাতাটা ভীষণই ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে হবে। তো এবারে দেখো মাছের বাজার এসে গেছে। একটা ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে, রাহুল গেছিলো বাজারে। একটা ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে, একটা একটু বড় সাইজের নিয়ে এসছে। তো এই ছোট চিংড়িগুলো মনে হয় পাতা বাটাই হবে। আর এখানে আছে কাতলা মাছের ডিম। আর এখানে আছে কয় পিস কাতলা মাছের পিস। আর এখানে আছে একটা ছোট্ট ইলিশ। এই একটুকুনি ইলিশের দাম রাহুল বলছে 700 টাকা কেজি। কি খাবে গরিব মানুষরা বলো তো বন্ধুরা? তো এইগুলোই নিয়ে এসছে মাছের ব্যাপার আজকের। আর চলো তোমাদের দেখাই আমি কচু শাক কেটেছি। এই দেখো, সেদিনকে বলছিলাম না, জানালা দিয়ে দেখাচ্ছিলাম তোমাদের যে আমাদের পুকুরেতে অনেক কচুর শাক হয়েছে। এই দেখো, এই কচুর শাকই কাটা হয়েছে। এই যে লাইন দিয়ে হয়ে আছে, ভীষণই সুস্বাদু, একটুও গলা চুলকায় না। এই কচুর শাকই আজকে রান্না করব। কুমড়ো পাতাটা কয়েক পিস চিংড়ি মাছ ভাজা আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে তেলেতে নেড়ে নিলেই রেডি। আর এবারে দেখো কচু শাকটাও কেটে নিলাম, আর তাড়াহুড়ো করছি, কচু শাকটা বানিয়ে নিচ্ছি ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে আর চিংড়ি মাছ কয়েকটা দিয়ে আর বানিয়ে নিচ্ছি। রাহুল আবার আজকেও সানডে কাজে যাবে, তো তা কি করব, তাড়াহুড়ো করে। মায়ের মন, ও বলছে মা করতে হবে না, তাড়াতাড়ি করে চলে যাই কাজে। মায়ের মন তো মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি করে বানাই, একটু কচু শাকটা বানিয়ে করে দিলে ও একটু খেয়ে যেতে পারে। অন্য অন্য রান্না করে দিয়েছি, আজকে তো সব বাটা বুটি দিয়েই খাওয়া হবে, বিশেষ কিছু তেমন রান্না হয়নি। কুমড়ো পাতা বাটা আর এই যে কচু শাক, এইসব দিয়েই খাওয়া হবে। আর ইলিশ মাছ তো বেশি আনা হয়নি, ওই যেটুকুনি হয়েছে ওইটুকুনি রান্না হয়েছে। আমার তো এইসব বাটা বুটি দিয়েই আজকের খাওয়া হয়ে যাবে। এই সবগুলো হলে আর কি অন্য কিছু রান্না লাগে বলো তো বন্ধুরা? ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করে নিচ্ছে, এটা যে এত সুন্দর হবে ভাবতেও পারিনি। আর পাতা বাটা, এই দেখো না রাহুলও খাচ্ছে। আর এই যে ইলিশ মাছটা ওকে একটু ঝোল মতন করে দিয়েছি, এইগুলো দিয়েই খাচ্ছে। আর আমি এদিকে তাড়াহুড়ো করে কচু শাকটা রেডি করছি যে ওর পাতে একটু দেবো। এগুলো কি রাত্রে খেতে ইচ্ছা হয় বলো তো বন্ধুরা? রাত্রে কি রান্না হবে না হবে, আর কচু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাই তাড়াহুড়ো করে বানিয়ে এই দেখো ওকে একটু দিয়েছি। আর খেয়ে এই যে এবারে ছেলে কাজে চলে যাচ্ছে। আজকেও তাড়াতাড়ি ডাকলো ওর মালিকের মেয়ের বিয়ের কাপড় চোপড় কেনাকাটি করতে হবে, তার জন্য ডাকলো, যেতেই হবে। ছেলেদের এই তো জীবন, কোনো দিনও ছুটি থাকে না। আর এই দেখো আমরাও খেতে বসে গেছি। এই দেখো পাতা বাটা দিয়ে খাচ্ছি, এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। আমার তো আর কিছুই লাগেনি, এই পাতা বাটা আর এই কচু শাক দিয়েই আজকের ভাতটা খাওয়া হয়ে গেল। তাই বলছি যে আজকের বাটা বাটি দিয়েই খাওয়া কমপ্লিট হয়ে গেল, পাতা বাটা কচু শাক এইসব দিয়ে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।